গুড মর্নিং বন্ধুরা, চলে এসছি আবার আমি। এই কারণে বললাম, তোমরা অনেকে বিরক্ত বোধ করো তো যে এই মেয়েটা কী করতে ব্লগ করে, কেউ তো দেখে না, ভিউজও হয় না, তবুও দেখে ব্লগ করে। কিন্তু মানে এটা একটা শখ, এটা নেশা হয়ে গেছে, ওই জন্যই করি। তো বন্ধুরা, এই দেখো মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ওর ঘুম কালকে বই পড়েনি, তো আমি আজকে অনেকটা 5:30 আবার এখন ঘুম থেকে উঠে গেছি। মানে উঠছে কদিন, আবার আগে মাঝে খুব মানে লেটে উঠতাম, এখন আমার একটু আগে আগেই উঠে পড়ছি। জানি না ঘুম ভেঙে যাচ্ছে তার জন্যই উঠা পড়ছে। আর এই যে মেয়েটাও আজকে অনেক, কালকে সন্ধ্যাবেলা বই পড়েনি, আজকে তো বলছি 7 তারিখ ঘুম থেকে ওঠ। আমার তো স্নান টান হয়ে গেছে, তারপরে যে এখন স্নান করে বা ঘরটা ঝাড় দিয়ে আর পরে কী বলতো বাড়ির কাজ হচ্ছে, পরে আমি বিকালবেলা আবার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মোছা ধোয়া টোয়া করতে হয়। সে ব্লগগুলো তোমাদের আর করা হয় না, তখন সত্যি কথা এত রেগে রেগে কাজটা করি, তখন আর ইচ্ছাই হয় না যে করি। তারপরে তো বুঝতেই পারছি মানুষের একটা শরীর মনেরও ব্যাপার থাকে, সেই জিনিসটা এখন আর নেই। তো তার জন্য অনিচ্ছাকৃতভাবে কাজগুলো করি, তো তার জন্য আর করি না। তারপরে এই যে দেখো কাজ করতে গেলেও মানে একটু ঝিমিয়ে পড়ি, বসে যাচ্ছি। তো মেয়েটাকে একটু বলছি বই পড়বো, তো ও ঘুম থেকে উঠে পর বই পড়তে গেছে। আর কী বলো তো, চোখে মুখে কোনো মতো জল দিয়ে এসছে, তাই চোখে আবার বলছে মা আমার চোখে কী গো, এখন চোখটা ভালো পরিষ্কার হয়েছে, চোখ আবার পরিষ্কার করে আসো, তারপর চোখ পরিষ্কার আছে। আর এই যে ওকে বই পড়ছে, কারণ কালকে সকালে একদমই বই পড়েনি। আর এই যে পড়াচ্ছি আর ওই কী জিজ্ঞাসা করছে সেগুলো বলে বলে দিচ্ছে, আর ও পড়ছে। এতটা মানে কি বলবো, মানে আমার নিজেরই। আর কালকে সন্ধ্যাবেলা ওর দোষ না, এটা আমারই দোষ, আমারই খুব দোষ। মানে আমি মা হিসেবে পারফেক্ট হতে পারছি না। মা মানে ভালো মা বলতে যেটা বোঝায় সেটা হয়তো মানে কালকের দিনটা মনে হয়নি। কালকে কারণ আমি স্কুলে নিয়ে গেছে, আর কালকে তারপর সবচেয়ে বন্ধু কথা কষ্ট, সাইকেল নিয়ে গেছিলাম। সাইকেলটা নতুন সাইকেল কিনেছে, কিন্তু একদম মানে রানিং না, চলেই না, এত কষ্ট হয় সাইকেল চালাতে। আর এখন গাড়ির কাজ মানে বাড়িতে কাজ হচ্ছে বলে গাড়িটাও বের করছি না, স্কুটিটা বের করছি না, রাখার সমস্যা। ওইখানে উঠানে কাজ হচ্ছে, ওখানে রাখার সমস্যার জন্য আমি সাইকেল নিয়ে যাই। সাইকেলটা আমার বান্ধবীর বাড়িতে রেখে যাই, তো সেখানে মানে যেখান থেকে মানে হেঁটে যাই সে বিয়ে পর্যন্ত, সেখান থেকে ওদের বাড়ি রেখে তারপরে যাই, টোটোতে করে যাই। তারপরে কালকে পুরো সাইকেল নিয়ে গেছে, আর এতটা কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়েছে বন্ধুরা কী বলবো, বিশাল কষ্ট হয়ে গেছে। আর একদিকে মা ওর জন্য হরলিক্সটা নিয়ে এসে ও এখন ঠাকুর করে বসেই খাচ্ছে। আর আছে তো এত কষ্ট হয়েছে, তারপরে রেখে গেছে। আর কী বলো তো, মানুষ না এখন খুব সত্যি কথা অল্পতেই খুব রেগে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড়। আমি খালি বলেছি, আর যখন কিনবা কোনো জিনিস তখন দেখবে কত ভালো ভালো কথা, যখন তুমি কোনো সমস্যার কথা বলতে যাবা তখন তার মুখের মানে অ্যাটিটিউডটা এমন বাজে বিচ্ছিরিভাবে কথা বলে না, ভাবাই যাচ্ছে না। তারপর আমি বলেছি আপনি কথায় রেগে যাচ্ছেন কেন, আমি তো এসে আপনার এরকম এখানে ওয়ারেন্টি রয়েছে, গ্যারান্টি রয়েছে, সেই জন্যই এসে, আর আমার সমস্যার কথা না শুনে আপনি রাখছেন কেন, রাখতো আমিও দেখাতে পারি না। তারপর দেখি একটু নরম হয়েছে। আর আপনি বলেছেন বলে সমস্যা হচ্ছে বলেই তো আমি এসেছি, না হলে তো আমি আসতাম না, আমার এত দূর থেকে এইটুকুনি আসতে আমার মনে একটু কষ্ট হয়েছে। তারপরে সাইকেলটা রেখে এসেছি বন্ধুরা। তো আজকে ভাবছিলাম যাবো না, আজকে শনিবার, আজকে ভাবছিলাম যাবো না। আজকাল সত্যি কথা মানুষের সমস্যা মানে যখন তোমার মানে ময়াম দেওয়ার সময় খুব ভালো দেয়, কিন্তু যখন তুমি দেখবা কোনো কিছুর সমস্যার কথা বলছো, সেই সমস্যার কথা কেউ শুনবে না, তোমার সেইটা ভাবছে তার আবার কষ্ট হবে। সবার শরীরে কষ্ট আছে। অ্যাকচুয়ালি ভালো সময় মানে ভালো ব্যবহার করার সময় যখন মানুষের সাথে চলে গেছে, এটা হচ্ছে বড় কথা। ভালো ব্যবহার মানুষ সবাই নেয় না, এটা হচ্ছে মানে সবাই সে মানে আমার পরে মানে মেজাজই দিচ্ছে। আমি তো ভাবলাম না মেজাজ দিলে হবে না, তারপরে তাকে বললাম, তারপরে একটু রেগে মানে কমেছে। কারণ যে মেজাজটা তো আমিও দিতে পারি না, মেজাজ এত গরম করলে হবে। মেজাজ গরম এখন সবাই, সাধারণ লোকেরও খবর মানে কারোকে কিছু বলাই যায় না এখন, এতটা সময় খারাপ। আর সময় খারাপ হলে দেখবে তোমার কোচবার কথা আছে না, ব্যাঙেও লাঠি মারে, মানে হাতি মানে যদি কাদায় পড়ে মশাতেও মানে লাথি মারে। এই কথাটা আমার জীবনের সঙ্গে একদম পরিপূরক। আমার কিছুদিন মানে কিছু বছর আগে আমি ঘটনাটা হয়েছিল, মানে ব্লকের বাড়ি কাজ করে সেও আমাকে 2-4টে কথা শোনালো, মানে এরকম দিনও আমার গেছে। মানে সত্যি কথা, তাও আমি কি এক জায়গায় থাকি, এখন কিন্তু কথা বলি তার সাথে, যে কথা বলি না তাই না, সে এক জায়গায় থাকি, কদিন বাঁচবো, একটু মিষ্টিমুখ করেই যায়, ওই জন্যই তার সঙ্গে এখনও কথা বলি। তো বন্ধুরা আজকে দেখো মা কী কী রান্না করেছে, চা তৈরি করেছিল, এই যে ঝিঙে ভেজেছে, আর আজকে শনিবার বললাম, এই যে আমি চাল কুমড়ো কেটে নিয়ে এসেছিলাম, সেই চাল কুমড়োটা রান্না করেছে, আর এই যে ভাত করেছে, আর দুপুরে অবশ্যই ডাল করবেই। আর এই দেখো চাল কুমড়ো গাছের অবস্থা একদম ভালো নেই, বসে চাল কুমড়ো হয়নি, এবার সবাই চাল কুমড়ো চাচ্ছে, দিতেও পারছে না কাউকে। সত্যি কথা 1-2 হয়েছে, তো আমরা নিজেরাই খেয়ে নিচ্ছি। তো আমরা এই যে কাইচি নিয়ে এসেছিলাম, কেটে নিচ্ছি।